আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। কালকে স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পর থেকে বাংলাদেশে যে পরিমাণ উল্লাস উদযাপন শুরু হয়েছে, আসলে বলতে গেলে অনেকটাই মর্মান্তিক উদযাপন হয়েছে। বিজয় উদযাপন এভাবে হওয়া আসলে কোনো যৌক্তিকতা আছে কিনা আমি জানি না। যখন আমি দেখি যে যখন শুনতে পেল মানুষ সবাই যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, পদত্যাগ করেছে শেখ হাসিনা, তখনই মানে একদল, কোন দলের বা কোন টিমের আমি জানি না, তারা আওয়ামী লীগের যে বাড়িগুলোতে আছে আক্রমণ করেছে। এবং আমি যে বাসায় থাকি এই বাসায় আক্রমণ করা হয়েছে, কারণ আমার বাড়ি হচ্ছে একজন আওয়ামী লীগের নেতা ছিলেন, তার বাড়িতে অনেক ভাঙচুর করা হয়েছে। আর এদিকে বলতে গেলে রূপগঞ্জের এমপি গাজী সাহেব, ওনার দুইটা ফ্যাক্টরি, একটা হচ্ছে টায়ার ফ্যাক্টরি, একটা হচ্ছে পাইপ, ট্যাঙ্ক এবং আরএফএল এর এই গাজী দরজাগুলো, যেগুলো প্লাস্টিকের দরজাগুলো আছে, আরো বিভিন্ন যে জিনিসগুলো আছে, এই সব ফ্যাক্টরি ওই সাইডে একটা। আর গাজী টায়ার ফ্যাক্টরির এই সামনে, ওই যে সামনেই আগুন জ্বলা, পুরা ফ্যাক্টরি জ্বলা, তারপর আগুন নিভা গেছে। আর ট্রাঙ্ক ফ্যাক্টরি এবং পাইপ এবং দরজার যে ফ্যাক্টরিটা আছে, ফ্যাক্টরির ওই যে সামনে দেখেন, এই জায়গায় এখনো আগুন চলতেছে। কালকে বিকালের পর থেকে আগুন লাগানো হয়েছে, এখনো আগুন চলতেছে। দেখেন, কোনো, এই যে দুইটা ফ্যাক্টরি পুড়ে গেলে একটা ফায়ার সার্ভিস আসে নাই, একটা ফায়ার সার্ভিস আসে নাই। দুইটা ফ্যাক্টরি নীরবে, আপন মনে আপন সুখে পুড়ে গেছে, একটা ফায়ার সার্ভিস আসে নাই। দেখেন কিভাবে আগুন চলছে, এটা আসলে যারা দেখছেন তারা তো জানেন। এই সুযোগ কিছু আমজনতা কি করছে জানেন? আসলে কি বলবো, আমজনতা গাড়ির টায়ার, হাজার হাজার টায়ার নিয়ে গেছে, আসলে বলার বাইরে। এই বড় বড় ট্রাক, অটো, বাস, আর যে টায়ার গুলো ওরা তৈরি করতে ফ্যাক্টরির ভিতরে, সবগুলা টায়ার আমজনতা নিয়ে গেছে। আর কারা ছিল, হয়তো বা আমজনতাই, আসলে অন্য কোনো টিমের ছিল না, এটা আমি শিওর বলতে পারি, আমি নিজের চোখে যা দেখেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, দেখুন কিভাবে টায়ার গুলা নিয়ে গেছে। দেখেন, এই যে যার মতো পারছে সে সেইভাবেই টায়ার গুলো নিয়ে যাচ্ছে। দেখেন, আপনি দেখেন যে এটা কিরকম হলো। একটা মানুষ আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের এবং তার রূপগঞ্জের এমপি হিসাবে তার একটা পদবিও ছিল, বীর প্রতীক। তার পদবি পর্যন্ত নাই, কোনো নাম নিশানা কিচ্ছু নাই। এই রূপগঞ্জের ভিতরে মানে গাজীর কোনো চিহ্নই মনে হয় কেউ রাখে নাই, কোনো পোস্টার, কোনো, ওর দুইটা ফ্যাক্টরি আছে, দুইটা ফ্যাক্টরি সম্পূর্ণ তছনছ করে ফেলেছে। একটার ভিতরে মানুষ মানে এমনভাবে মানবকে ক্ষিপ্ত ছিল, রূপগঞ্জের মানুষ মনে হয় যে তারা তাদের পূর্ণ স্বাধীনতা, পূর্ণ অধিকার ফিরা পাইছে। এমন অবস্থা হয়েছে, আসলে এটা কি বলবো আর বলার বাইরে। স্বাধীনতা ফিরা পাইছে। এই এলাকায় আমি থাকি প্রায় 4-5 বছর ধরে, আমি কোনো ছবি দেখি আমি কেউ বদনাম করি। কালকার চিত্র দেখার পরে আমার সম্পূর্ণ ধারণাই পাল্টে গেছে। দেখতাম একজন রিস্কাওয়ালা মনে করেন যে গাজী সাহেবের সম্পর্কে ভালো বলছে, কোন কারণে ভালো বলছে এটা এখন বুঝতে পারতেছি, যে ভালো কোন কারণে বলছে। আসলে কালকার দৃশ্যটা যারা যারা দেখছেন নারায়ণগঞ্জ এবং শামীম ওসমানের যে এলাকাটা আছে আপনার, আহ, ওই সাইডে, রূপগঞ্জ সিদ্ধিরগঞ্জের ওই সাইডে, আর এই ভয়াবহতা দেখার পরে আমি আর মানে বুঝতে বাকি নাই মানুষের কেন ভালোবাসে, মানুষের কেন কি করে। দেখেন কতটা ঘৃণা জন্ম হইলে মানুষ তার দুইটা ফিস্টির এবং তার কোনো পোস্টার রাখে নাই। একটা পোস্টার আমি দেখি নাই যে কাজী সাহেবের কোনো পোস্টার আছে। ওর ইভেন্ট, ওর বাড়িতে হামলা হয়েছে, ওর ফ্যাক্টরিতে আগুন লাগাইছে, ওর বাড়িতে হামলা হয়েছে, কোনো জায়গায় বাদ রাখে নাই। এটা আসলে কি আর বলবো। যাই হোক, আমরা এক স্বৈরাচারী সরকারের প্রথম দেখতে পেলাম। আসলে এটা খুব ভালো, নিঃশ্বাস নিতে পারতেছি।
সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশ আসলে কালকে বিকাল থেকে সারা রাত গাজীর টায়ার ফ্যাক্টরি জ্বলছে এবং গাজীর পাইপ, পানির ট্যাঙ্ক এবং আহ, এই ওই যে পাইপ নিয়ে যাইতেছে এখন মানুষ, ওই যে রাস্তা দিয়ে এখনো পাইপ নিয়ে যাইতেছে, ওই দেন দরজা নিয়ে যাইতেছে, এই দেন দেখছেন এখনো মানুষ দরজা যা পাচ্ছে সব নিয়ে যেতেছে, কিছুই বাদ রাখে না। কারণ আমি আপনাদেরকে দেখাইতেছি, ওই যে দেখেন মানুষ যে যেমনে পারতেছে এমনি নিতেছে, ট্রাক বইরা কালকে টায়ার নিচ্ছে। আমি ভিডিও আপনাদেরকে দেখাইতেছি, দেখেন এই যে ভিডিও গুলা টায়ার নিতেছে এবং দেখেন পাইপ যে যেমনি পারছে এমনি নিচ্ছে। তো ক্ষমতা বেশি দিন থাকে না, এটাই হলো তার প্রমাণ। এবং যারা এই মুহূর্তে সুযোগ সন্ধানী ছিলেন তারাও জানবেন এবং বুঝবেন যে কোনো সময় ক্ষমতা থাকে না। এবং যেইটাই যাই কিছু করেন না কেন একটু বুঝে শুনে করুন। আর আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলি নাই, আমি একজন নিরপেক্ষ মানুষ, সাধারণ মানুষ, আমি একজন স্টুডেন্ট, এতটুকু। আমি কোনো দল করি না, আমি কোনো দলে নেই, আমি কারো পক্ষে কথা বলিনি, এটা আমার ব্যক্তিগত মতামত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।